এটা একটা স্ট্রিট ফাইটার বাইক, যার কারণে দেখতে পাচ্ছেন যে এটার লুকটা অনেক অ্যাগ্রেসিভ। স্ট্রিট ফাইটার বাইক বাংলাদেশে আরও অনেকগুলো আছে, এর মধ্যে এটা 180 সিসির ইঞ্জিনের একটা স্ট্রিট ফাইটার বাইক। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একদমই আনপ্ল্যান্ড, কিন্তু তারপরে মনে হলো যে এটা নিয়ে কিছু কথা বলা উচিত, কারণ নতুন বাইক আসলে আমার আবার একটু কুরকুরানি হয় আপনাদের সামনে প্রেজেন্ট করার। না, এটা কোনো রিভিউ না, এটা কোনো ডিটেল ফার্স্ট ইমপ্রেশন ভিডিও না, কারণ ফার্স্ট ইমপ্রেশন ভিডিও কিন্তু এই বাইকটার অলরেডি আপলোড হয়ে গেছে বাইক বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। কিন্তু তারপর আমার মনে হলো যে আমার যেহেতু একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আপনাদের কাছে ছোট্ট করে কিছু ইনফরমেশন শেয়ার করা উচিত, যে আমার পারসেপশনটা কি, এই নতুন ডিজাইনের বাইকটা কি কি আছে, কেমন লাগলো বাইকটা, এই ছোট্ট একটু পারসেপশন, ছোট্ট একটা ভিডিও। তো দেরি না করে ভিডিও চলেন শুরু করা যাক। আর আজকের ভিডিওতে আমি আবারও বলে নিচ্ছি, এটা কোনো রিভিউ ভিডিও না, ইটস আ প্রোডাক্ট প্রেজেন্টেশন। চলুন একদম প্রথমে বাইকটার ডিজাইনটা আপনাদেরকে দেখাই। এটা একটা স্ট্রিট ফাইটার বাইক, যার কারণে দেখতে পাচ্ছেন যে এটার লুকটা অনেক অ্যাগ্রেসিভ। স্ট্রিট ফাইটার বাইক বাংলাদেশে আরও অনেকগুলো আছে, এর মধ্যে এটা 180 সিসির ইঞ্জিনের একটা স্ট্রিট ফাইটার বাইক। তো ডিজাইনের দিকে যদি ফার্স্টে তাকাই, তাহলে একদম প্রথমে আপনাদের চোখে পড়বে যেটা হচ্ছে এটার ট্যাঙ্কের যে ট্যাঙ্ক শোটটা দেওয়া আছে এবং এটা কার্বন ফাইবার স্টিকার দেওয়া, এই শেপটা সুন্দর, একটা অ্যাগ্রেসিভ ব্যাপার আছে। আর সিট থেকে ট্যাঙ্কের শেপ যথেষ্ট উপরে, এবং এই জিনিসটা এই জায়গায় দেখেন আপনারা, এখানে কিন্তু সিটটা অনেক ন্যারো, ট্যাঙ্ক অনেক ওয়াইডার, সিট অনেক ন্যারো, আবার পেছনের পোর্শনটা অনেক ওয়াইডার। তার মানে এই জায়গাটায় অনেক ফিটেড পজিশনে রাইডার কিন্তু বসতে পারবে। সামনে আপসাইড ডাউন ফ্রক দেওয়া আছে এবং সামনের হেডলাইট, সুন্দর একটা হেডলাইট দেখছেন। এই এলইডি হেডলাইটের ভিতরে দুইটা প্রজেকশন এবং ডিআরএল দেওয়া আছে, এবং এখানে একটা সিলভার কালারের শেপ দেওয়া আছে। এটার মধ্যে একটা ফেস লুক আছে, কিসের মতো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পাশে যদি আমরা দেখি যে পেছনে পিলিয়ন সিটটা একটু ছোট, বাট এই পাশ থেকে একটু ওয়াইডার, বাট পোর্শনটা লং না, যার কারণে পিলিয়ন একটু বসতে প্যারা হইতে পারে, বাট স্ট্রিট ফাইটার বাইকগুলোতে এমনই হয়। আর এক্সস্ট দেখতে পাচ্ছেন যে ডেডিকেটেড এই জায়গাটা এসএস এর, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা একটা জয়েন্ট আছে, মানে সামনে আয়রনের পোর্শন, পেছনে এসএস এর পোর্শন। আর পেছনে দেওয়া আছে 140, 70, 17 সাইজের টায়ার, যথেষ্ট ওয়াইডার। আর সামনে দেওয়া আছে 180, 17 সাইজের টায়ার। এই হইতেছে মোটামুটি ডিজাইন পোর্শনটা। এটা ফুয়েল ইনজেক্টেড 4 ভেলভের একটা বাইক। এই তো রাইট আর লেফট। আর আরেকটা জিনিস আপনার চোখে পড়বে, যেটা হচ্ছে এটা ডিস্ক কিন্তু বাম পাশে দেয়া, নর্মালি ডিস্ক ডান পাশে দেয়া থাকে। ফ্রন্ট ডিস্কে ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি যে ডান পাশে ডিস্ক থাকে আর কি। তো এখানে সিকিউরিটি গার্ড মামা একটু প্যারা দিতেছে, তো সিকিউরিটি গার্ড মামার বলতেছে এখানে দাঁড়ানো যাবে না, কারণ এই জায়গাটা লক থাকে। তো আমি লক জায়গা ভাই আসলে আসছি, ভাবছি যে লক জায়গায় ভিডিও করলে কোনো গাড়ি ঘোড়া আসবে না, যেহেতু লক বের হয়ে যায়। তো চলেন আরেকটা জায়গায় গিয়ে কথা বলি। ইঞ্জিনের সাথে ইঞ্জিন কাউল দেওয়া আছে। এই তো মোটামুটি টুকটাক প্রত্যেকটা লাইট এলইডি, সামনে ইন্ডিকেটার, পেছনে ইন্ডিকেটার। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পেছনে ফুট রেসারের মধ্যেও কিন্তু রাবার ব্যবহার করা হয়েছে যেন বেটার গ্রিপ পায়। তো এটা কিন্তু সাধারণত পেছনে ফুট রেসারে দেখা যায় না। তো সবকিছু মিলিয়ে ডিজাইনটা আমার কাছে খারাপ লাগে নাই। আসলে ডিজাইনটা নিয়ে কেন কথা বলতেছি, সাধারণত আমার ভিডিওতে ডিজাইন নিয়ে খুব বেশি আমি ক্লিপ দেখাই না, কারণ আমার কাছে মনে হয় যে ডিজাইনটা খুব কমন ব্যাপার। কিন্তু এই বাইকটা একদম ব্র্যান্ড নিউ বাংলাদেশে লঞ্চ করছে। এই কোম্পানিটা আগে বাংলাদেশে আমরা দেখি নাই অফিসিয়ালি। তো অফিসিয়ালি যেহেতু দেখতেছি, তার মানে এখানে ডিজাইনের পুরো ব্যাপারটাই নতুনত্ব একটা ব্যাপার আছে, এই কারণে আসলে ডিজাইনটা দেখানো। আর আরেকটা ইন্টারেস্টিং ম্যাটার তো এই যে আছেই, যে সুইচ গিয়ার চাবি। তো চাবির পোর্শনটা এখানে, আর এই জায়গায় আছে হইতেছে ইউএসবি এবং টাইপ সি অলসো। তো টাইপ সিও কিন্তু দেখা যায় না বাইকে, তো টাইপ সি দেওয়া হয়েছে, এটা ভালো অনেক বাইকের জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে জোস, এটার টিএফটি মিটার। ওয়াও, বুঝছেন, কিউজা মোটরসের টিএফটি মিটার, এবং এখানে ব্ল্যাক পার্ট দেখতে পাচ্ছেন। মিটারটা খুব বেশি সুন্দর, গিয়ার ইন্ডিকেটর আছে, হিটের একটা কাটা আছে, ফুয়েল গজ তো আছেই, এবং এই যে এটা হচ্ছে আরপিএম এর। একটু স্টার্ট করে দেখাই আপনাদেরকে, বুঝছেন, সুন্দর না? এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এটার মধ্যে কিন্তু, দাঁড়ান আমি চেঞ্জ করে দেখাচ্ছি, দুইটা ইন্টারফেস আছে। হ্যাঁ, দুইটা ইন্টারফেস, একটা হোয়াইট এবং আরেকটা ব্ল্যাক। এই যে এটা হচ্ছে হোয়াইট, সুন্দর। হ্যাঁ, ট্রিপ এ, ট্রিপ বি, এটা বেসিক জিনিসপত্র। তবে আরেকটা জিনিস হচ্ছে মোবাইলে ব্লুটুথের সাথে কানেক্ট হয়। ডিটেলসটা আমি এখনও জানি না, দেখতে হবে, বাট এতটুকুই আর কি। এবং এখানে আমরা ক্লাচে আলাদা করে অ্যাডজাস্টার এখানে দেখতে পাচ্ছি, 4টা লেভেলের অ্যাডজাস্টার দেওয়া আছে। অলসো ফ্রন্ট ব্রেকের মাস্টার সিলিন্ডারের সাথেও যেই লিভারটা আছে, এটার মধ্যে 4 লেভেলের অ্যাডজাস্টার আছে। তো এই অ্যাডজাস্টারগুলোর কারণে অনেক সময় ফলস জোন ক্রিয়েট হয়ে যায় অনেকদিন চালানোর পরে, বা নিজের মতো করে আপনারা সেট করে নিতে পারবেন। এই দুইটা জিনিস আসলে কাজের। আর এই বাইকটার ট্যাঙ্কে ফুয়েল ক্যাপাসিটি আছে 10 লিটার। আচ্ছা, এই হইতেছে মোটামুটি আউটলুক
তারপরেও টুকটাক যদি কিছু মিস হয়ে যায় সরি, কারণ অলরেডি এটা নিয়ে অনেক ভিডিও আপনারা দেখে ফেলছেন আমি জানি। চলেন এবার একটু ইঞ্জিন নিয়ে কথা বলা যাক। SRK 180 এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে 179.28 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOAC লিকুইড কুল 4 ভেলভেল FI ইঞ্জিন। তো ইঞ্জিনটা যথেষ্ট পাওয়ারফুল, কারণ এটার ম্যাক্স 18.2 বিএইচপি 9500 RPM এ উৎপন্ন করে পাওয়ার, এবং ম্যাক্স টর্ক উৎপন্ন করে 15.2 নিউটন মিটার টর্ক 6500 RPM, যা আমার মনে হয় যে এটা আসলে একটা 180 সিসির একটা বাইকের জন্য স্ট্যান্ডার্ড এনাফ। আর এই বাইকটার সবচাইতে আকর্ষণীয় ব্যাপার যেটা আমার কাছে লাগছে এই 4-5 দিন রাইডে, সেটা হইতেছে এটা সাসপেনশন। সামনে USD দেওয়া হয়েছে এবং পেছনে দেয়া আছে অ্যাডজাস্টেবল মনোশক, কিন্তু অ্যাডজাস্টেবল মনোশকটা অনেক বেশি জোস। আমি জানি না এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কারণ নর্মালি আমরা দেখি পেছনে ব্যাক সুইং আর্মের থাকে, এটা ব্যাক সুইং আর্মের নিচে আরেকটা বড় লম্বা ফ্রেম করা হয়েছে, ওই ফ্রেমের মধ্যে অ্যাটাচ করা হয়েছে। এগুলো সাধারণত হায়ার সিসির এডিভিগুলোতে দেখা যায় যে সাসপেনশন কোয়ালিটির জন্য। চায়না বাইক অনুযায়ী সাসপেনশন কোয়ালিটি অনেক বেশি জোস লাগছে আমার কাছে। তো চলেন একটু রাইড করতে করতে কথা বলা যাক। ডেডিকেটেডলি যদি ড্যাশবোর্ডের কথা বলি, ড্যাশবোর্ডের হ্যান্ডেলের পোর্শনটা মাঝখানে মোটা, তারপরে চিকন দেওয়া হয়েছে। অনেক বাইকে আমরা দেখি যে এটা আসলে একদম সেম সাইজ থাকে। এখানে যেটা ব্যবহার করা হয়েছে এটা যথেষ্ট আপ রেজ করা, পজিশনে রাইডিংয়ের সময় আপনার হ্যান্ডেল যথেষ্ট আপে থাকবে। আর এগুলো রেগুলার সব সুইচ, কোনো স্পেশাল কিছু নাই। TFT মিটার ম্যানেজ করা সুইচগুলো এখানে দেওয়া হয়েছে। এই তো মোটামুটি কিউজে মোটরের SRK 180 লুক এবং ইঞ্জিন। এবার আরেকটা জিনিস রাইড করার সময় আপনার আরেকটা জিনিস নজর করবে, সেটা হচ্ছে আপনার লুকিং গ্লাসের যে পজিশনটা, এটা অনেক বেশি আপরেজ করা। নর্মালি এত আপরেজ করা থাকে না, অনেক নিচের দিকে থাকে। এবং আমি তো একটু লম্বাটে বড় সাইজের মোটা মানুষ, যার কারণে দেখা যায় যে অনেক সময় লুকিং গ্লাসে আমার হাত ছাড়া কিছু দেখা যায় না। কিন্তু এটা লুকিং গ্লাসের পজিশনটা এত জোস যে আপনি নট অনলি লেফট সাইড, আপনি পেছন সাইডও দেখতে পারবেন, অথবা নট অনলি রাইট সাইড, আপনি আপনার পেছনেও দেখতে পারবেন এই লুকিং গ্লাস দিয়ে। তবে আরেকটা জিনিস যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে লম্বা রড দেওয়ার কারণে এটা কিন্তু ভাইব্রেশন হয়, যার কারণে ভাইব্রেশন শব্দ না হইলেও কিন্তু দেখা যাচ্ছে এটা কাঁপতেছে। যে যত ছোট হবে, যত টাইট ফিটেড হবে, তত কিন্তু ভাইব্রেশনটা কম দেখা যাবে আমার কাছে মনে হয়, বা ভাইব্রেশনটা কম পড়বে। আর ফ্রন্ট ব্রেকের মাস্টার সিলিন্ডার দেখতে পাচ্ছেন অনেক বড় দেওয়া আছে, সামনে এবং পেছনে ABS দেওয়া হয়েছে, মানে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে বাইকটাতে। ব্রেকিং সিস্টেম, সাসপেনশন সব মিলিয়ে পারফেক্ট লাগছে। তবে একটা কোশ্চেন থেকেই যায় যে চায়না বাইকগুলার সবাই আমরা যেটা করি চায়না বাইকগুলো নিয়ে প্রশ্ন, যেটা হচ্ছে যে আসলে পার্টস অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা, বা সার্ভিস ভালো হবে কিনা, সার্ভিস দিতে পারবে কিনা তারা। ব্যাপারটা হচ্ছে যে কিউজে মোটরস আসলে যারা আনতেছে সেটা হচ্ছে স্পিডোস লিমিটেড। বাংলাদেশে খুব সুপরিচিত একটা স্পোর্টস বাইক আছে চায়না, জিপিএক্স, যেমন সেই কোম্পানিটা স্পিডোস লিমিটেড। তো স্পিডোস লিমিটেড যেহেতু আনতেছে, অলরেডি তাদের সার্ভিস এবং পার্টস নিয়ে এবং বাংলাদেশে বাইকারদেরকে নিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার ধারণা। তো ওই এক্সপিরিয়েন্স থেকে তারা যেহেতু অন্য আরেকটা নতুন ব্র্যান্ড আনতেছে, তো ওই জায়গা থেকে তারা মনে হয় এই ধরনের কমপ্লেন আসলে কনজিউমারদের বা বাইকারদের দিতে দিবে না। তো পার্টস অ্যাভেলেবেল থাকবে এরকমই শোনা যাচ্ছে। আমি বলছি না যে এটা একদম এক্স্যাক্ট, একদম মানে বাংলাদেশের টপ যে স্ট্রিট ফাইটারগুলো আছে এগুলো ট্রু কম্পিটিটর হবে। তবে একটা ব্যাপার হচ্ছে যে এখনকার সময় কিন্তু চায়নাও বাইক প্রোডাকশনে কম না, অনেক দিক থেকে আসলে চায়না আরও আগায় থাকে। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে 180 সিসি সেগমেন্টে এমনিতেই কিন্তু খুব বেশি বাইক বাংলাদেশে নাই। হর্নেট 2.0 আছে, তো ওই জায়গা থেকে হর্নেট ডেফিনেটলি, হর্নেটের ব্র্যান্ড রিলায়েবিলিটি, ট্রাস্টিং ইস্যুগুলো অনেক হাই, এটা আমি অ্যাগ্রি। কিন্তু পাশাপাশি চায়নাতে কিন্তু এখন যে বাইকগুলো প্রোডাকশন হচ্ছে ওইগুলোও কিন্তু কোনো দিক থেকে কম না, উল্টা বেশ কিছু অ্যাডভান্স ফিচার পাওয়া যায়। হ্যাঁ, চায়নাতে দেখা যায় যে আমরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রোডাক্টই, নট অনলি মোটরসাইকেল, মোবাইলের ক্ষেত্রে বলেন, এসির ক্ষেত্রে বলেন, বা ইলেকট্রনিক্স বা যে কোনো জায়গাতেই চায়নাতে কিন্তু দেখা যায় একটু বাজেটের মধ্যে আমরা পাই। তো ওই জায়গা থেকে হ্যাঁ, ডিউরেবিলিটি নিয়ে একটু প্রশ্ন থাকে যে আসলে জাপানি প্রোডাক্ট যেগুলো আছে, অনেক সময় ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে অলসো চায়নার ডিউরেবিলিটিটা কিছুটা কম হয়। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই প্রাইস, যে প্রাইসটা দিবে শুনছি, এই প্রাইসের মধ্যে এই ফিচারগুলো দিয়ে একটা 180 সিসির বাইক খারাপ না। আসলে 2-3 দিনের রাইডে ডিটেলস রিভিউ করা পসিবল না, তবে আমি চেষ্টা করব যে একটু কাজের প্রেশার কমে গেলে এটার লম্বা 7-8 দিন রাইড করার পরে একদম সিরিজ একটা ভিডিও আপলোড করতে, যেটা আসলে আমি সবসময় করে থাকি। তো এখন তো এসএফএস সিরিজ চলতেছে, আমি জানি এসএফএস সিরিজ এখনও সবগুলো শেষ হয় নাই, এর মাঝখানে এই যেহেতু নতুন আসছে এই বাইকটা আমি আপলোড দিয়ে দিয়েছি, তো নতুন লুকটা দেখাইছি। এবারে ঢাকা বাইক শোতে কিন্তু আরো 2টা বাইক লঞ্চ হয়েছে। কিউজে মোটরসের আকর্ষণীয় 2টা বাইক, একটা 180 সিসির বাইক, একটা 160 সিসির বাইক। কিউজে মোটরস SRK 180 মনস্টার বাইকটার প্রাইস রাখা হয়েছে 2,59,990 টাকা। 180 সিসি TFT মিটার সহ USD ফর্কের এই বাইকটা কিন্তু অনেক বেশি জোস। এবং কিউজে মোটরস SRV X রাইডার 160 সিসির এই বাইকটার প্রাইস রাখা হয়েছে 2,39,999 টাকা।
মাত্রই লঞ্চ হয়ে গেল বাজাজ F250। হ্যাঁ, 250 সিসির এই বাইকটি বাজাজ অবশেষে বাংলাদেশের বাইকারদের জন্য নিয়ে এসেছে এবং আজকেই মাত্র আকর্ষণীয় একটা প্রাইস রিভিল করেছে। এখন পর্যন্ত 250 সিসির সবচেয়ে বেশি বিএইচপি এবং টর্কের বাইক বাজাজ F250, যেটা ঢাকা বাইক শো 2025 উপলক্ষে মাত্র 3,50,000 টাকায় দিচ্ছে উত্তরা মোটরস। আর 3 দিন পরেই এই বাইকটির প্রাইস হয়ে যাবে 3,65,000 টাকা।